সব বাইরে ম্যাডাম। কেন জাস্ট নামবো ছেড়ে দেবো? সব বাইরে, জব পিকার সব বাইরে হয়ে গেছে ম্যাম। আর কালকেও এসেছে। না সে বুঝতে পেরেছি। রোজ গাড়িতে আসি, আজকে কেন? বড় ভাই এটা কি ডাবের জল? কত করে? 75। এগুলো কি বলে? লিট্টি চোখা। কত করে প্লেট? 3 को 20 रुपया। ভাই লোক, দিনের প্রথম ভাড়াটা দেখো একবার, কত টাকা ভাড়া আমি রিসিভ করেছি। এখান থেকে যদি যেতে দেয় তো ভালো, মানে যাওয়ার রাস্তা যদি থাকে, আর যদি না থাকে তাহলে কিছুটা লোকটা হেঁটে আসতে হবে এখান থেকে শ্রীনগর বাস স্ট্যান্ড। ঠিক আছে, মনে হয় তো আর যাওয়া যাবে না। ওনাকে হেঁটে আসতে বলি, যদি বলে না যাব না তাহলে প্রথম ভাড়া হবে ক্যান্সেল। আর দিনের প্রথম ভাড়াটাই ক্যান্সেল দিয়ে মনে হয় আজকে শুরু হবে। দেখি একবার ফোন করে বলি। দিনের প্রথম ভাড়াটা করতে হলো ক্যান্সেল বাধ্যতামূলক, কারণ এখান থেকে রাস্তা কাটা ছিল আর দাদা বলছে যে আমি আসতে পারবো না, তোমাকে যতই হোক ঘুরে আসতে হবে। আর আমার ঘুরে যাওয়া সম্ভব নয়, কারণ ঘুরতে গেলে আমার 2.5 কিলোমিটার ঘুরতে হবে। তো উনি আসলে হেঁটে 250 মিটার থেকে 300 মিটার হাঁটতে হতো। তো ফাইনালি ক্যান্সেল করে দিলাম, চলো ঘুরিয়ে নিয়ে এবার নেক্সট ভাড়ার দিকে যাই। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। হরে কৃষ্ণ, রাধে রাধে, শুভ সকাল। তো বন্ধুরা, সকালবেলা বেরিয়ে পড়েছিলাম, প্রথম রাইডটা ক্যান্সেল করতে হলো আমার। ঠিক আছে, তার কারণ এমন একটা রোড দেখিয়েছে 700 মিটার পিক আপ ছিল আর যাবে 1 কিলোমিটার। তা খুবই ভালো কথা, সকালবেলা ছোট্ট একটা ভাড়া 30টা টাকা পাবো, এই উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি হচ্ছে কি কেটে দিয়েছে, তো রাস্তা কাটা আছে, বাধ্য হয়ে কী করবো, চলে এলাম। তো চলো আপাতত এখন ফিরে একটা ভাড়া পেয়ে গেছি, আর ওই ভাড়াটা তো ক্যান্সেল করে দিলাম। আর এখন একটা লং ডিস্টেন্সে ভাড়া পেয়ে গেছি, কিন্তু কত টাকা দেখাচ্ছে একবার ফোন করলে ভালো হতো। 19 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 19 কিলোমিটারের 150 টাকা তো কমসে কম দেখানো উচিত। জানি না কত দেখাচ্ছে, আর এটা ক্যান্সেল করবো না, চলে এলাম। মন ভাগাড়ে যাবে তাহলেই ঠিক ভাই, সকালবেলা এরকম লং ভাড়া ধরতে ভালোবাসি, তাই ধরে নিয়ে চলে এসছি। কোথায় দেখাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না ভাই। সকালবেলা তো সবাই শরীরচর্চার জন্য জিমে বেরিয়ে পড়েছে, আর আমি বেরিয়ে পড়েছি ভাড়া খাটার জন্যে। সময়টা এরকমই। এই যে দাদা দাঁড়িয়ে আছে, দাদা যাবো কোথায়? চলো যাই। সত্যজিৎ, ওটিপি 0849। তো বন্ধুরা, দিনের প্রথম র্যাপিডো থেকে ভাড়া পেলাম, আর প্রথম ভাড়াটা তো ক্যান্সেল হয়ে গেল। সেকেন্ড র্যাপিডো ভাড়াটা পেয়েছিলাম শালিমা স্টেশন, আর অলরেডি দেখা পাচ্ছ আমি মা ফ্লাইওভারের উপরে যাচ্ছি এখন। তো বন্ধুরা, অনেকে র্যাপিডো পছন্দ করো না, কেন করো না আমি জানি না, আর সবার তো সব কিছু পছন্দ হয় না, বাট আমার একটু র্যাপিডোটা পছন্দ। কিন্তু প্রথম ভাড়াটা একটা র্যাপিডো খুবই খারাপ প্রবলেম, যেটা কিনা 7 টাকা থেকে 8 টাকার কিলোমিটার দেয়। কারণ এইটা আমার প্রথম ভাড়া। চলো এইটা দেখাবো তোমাদের, একটা লং ভাড়া মেরে কত টাকা পাই। তারপর থেকে 9 টাকা, 10 টাকা, 11 টাকা, মানে ডিমান্ডেড অনুযায়ী ভাড়া আসে। কিন্তু প্রথম ভাড়া ডিমান্ড থাকুক আর না থাকুক, 6টার যদি পরে প্রথম ভাড়া পাও তোমরা, তো
8 টাকা থেকে 7 টাকার কিলোমিটার দেয়। এইটাই হচ্ছে র্যাপিডোর খুব খারাপ প্রবলেম, এটা আমার ভালো লাগে না একদম। কারণ মিনিমাম 10 টাকার কম যাওয়া মানে লস, এটা জানার পরেও আমি এই প্রথম ভাড়াটা মারতে হয় বাধ্যতামূলক। কারণ লং ভাড়া না মারলে আমি যতটুকু কাজ করি, যতক্ষণ কাজ করি তো ততক্ষণে 500-600 টাকা হয় না। তাই প্রথম থেকে শুরু করে দিই লং ভাড়া মারা। প্রথমে চেষ্টা করি একদম ছোট ভাড়া মারার জন্য, যাতে 2-1 কিলোমিটার, তারপরে লং ভাড়া, কিন্তু প্রথমেই ঢুকে যাই লং ভাড়া, তো বাধ্যতামূলক হয়ে যেতে হয়। আর কথা বলতে বলতে সেকেন্ড ব্রিজে তো চলে এলাম বন্ধুরা, আর বেশি ডিস্টেন্স নয়, মাত্র 5 কিলোমিটার। আর আজকে কেন অপেক্ষায় থাকবো, টাইম লস করে শিবপুরের দিকে যাই। लिट्टी चोखा কত করে প্লেট? 3 को 20 रुपया। দাও তো। শালিমার স্টেশনে বার হতেই দেখি না একটা লিট্টি চোখার দোকান, তো ওখান থেকে টিফিনটা করে নিলাম। তো ফাইনালি ওই টিফিন করতে করতে একটা ভাড়া অলরেডি পেয়ে গেছি, যেটা কিনা তারা তোলা যাবে, আর দাদাকে রিসিভ করার জন্য এখন বেরিয়ে পড়লাম। তো চলো, তোমাদের বলেছিলাম যে কত করে কিলোমিটার দেয়, এইটা কিলোমিটার কত দেবে সেটা তোমাদের দেখাবো। চলো লেটস গো, দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা, ঠিক আছে? স্কিপ করবে না, তাহলে র্যাপিডো বুঝতে পারবে না যে কত টাকা হলো সারাদিনের ইনকাম, ঠিক আছে? এখানে ফোন করি, এই হচ্ছে লোকেশান দেখাচ্ছে। ওহো, এই তো পিছনে তো হবে 86। তো বন্ধুরা, আজকের তোমরা দেখেছো কি জানি না, যারা যারা দেখোনি তাদের জন্য দেখার সুযোগ করে দিলাম। অনেকে নাম শুনেছো যে খিদিরপুরে ব্রিজ জাহাজ পারাপারের জন্য উপরে উঠে যায় এবং নেমে যায়, ঠিক আছে? তো সেটা মেশিনের দ্বারা তোলা হয় এবং লাগানো হয়। ফাইনালি সেই ব্রিজটা তোমাদেরকে দেখাবো আর এবং পার হবো, ঠিক আছে? ওই ব্রিজটা পার হবো। এখন নামানো আছে, যেহেতু গাড়ি এপার থেকে ওপার যাওয়া যাচ্ছে। ফাইনালি এই ব্রিজটা, আমি এখন বর্তমানে যে ব্রিজের উপরে আছি, এই ব্রিজটা একটু ছোট হলেও কি জাহাজ যখন আসবে বা এপার থেকে ওপার হবে, তখন এই ব্রিজটা কিন্তু অটোমেটিক মেশিন দিয়ে তোলা হয় এবং নামানো হয়। তো ফাইনালি এটা দিয়ে আমি তারাতলায় যাব, যেটা কোকোকোলা কোম্পানি, ফ্যানটা কোকোকোলা, ওই কোম্পানিতে আমি যে প্যাসেঞ্জারকে রিসিভ করেছি ওই দাদাকে নিয়ে যাব। তো চলো, তাই তোমাদের কোকোকোলা কোম্পানিতে এই কোকোকোলা বিভিন্ন ধরনের এই কোল্ড ড্রিঙ্কস ফ্রিতে খাও? খাওয়া যায় না, ও আচ্ছা। তো র্যাপিডোর সেকেন্ড ভাড়াটা কত টাকা দিল সেটা দেখবো। আমার কিলোমিটার ছিল 12 কিলোমিটার। তো চলো দাদা ক টাকা দেয় সেটা দেখবো, ঠিক আছে? আর এখানে ক টাকা আসে। তো বন্ধুরা, আমি বলেছিলাম যে সেকেন্ড ভাড়া থেকে 9 থেকে 10 টাকা ডিমান্ড অনুযায়ী ভাড়া চলে আসে। তো ফাইনালি দেখো 12 কিলোমিটার রাস্তায় 120 টাকা, অলরেডি 10 টাকা হিসাবে ভাড়া পেয়ে গেছি। তো চলো এখন থার্ড ভাড়াটা কত কি পাওয়া যায় সেটাই তোমাদেরকে দেখাবো। গাড়ি ঘুরবে না, এদিকে যায়, আর ধুলোই ধুলো ভাই, সেই লেভেলের ধুলো এদিকে। দেখি, ও মাই গড, কোন ভাগাড়ে আছে? তো চলো এখান থেকে একটা ভাগাড়ে শিয়ালদার দিকে পেয়ে গেছি, তালতলা। বড় ভাই, কলকাতার মধ্যে আর একটা এয়ারপোর্ট আছে, তোমরা কি জানো?
জানো না? তো চলো আজকের কলকাতার মধ্যে কবি সুভাষ একটা এয়ারপোর্ট, মানে যেটা দমদমে, আর একটা বেহালাতে যে এয়ারপোর্ট আছে সেটা তোমাদেরকে দেখাবো। এই যে সোজা দেখা পাচ্ছ ওই যে গেটটা, এইটা দেখো এয়ারপোর্ট গেট, ঠিক আছে? তো এখান থেকে এটাও এয়ারপোর্টের, ঠিক আছে? তো চলো আর সোজা গেলাম না, আমার লোকেশান এই দিকে আছে, তো এদিকে চলে যাচ্ছি। এটা কিন্তু বেহালার মধ্যে, বেহালা এয়ারপোর্ট এটা। আপনি না এই 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 যে এয়ারপোর্টে, এই এয়ারপোর্ট থেকে প্লেন উঠে যাবে, এখান থেকে কি যায় মানে? ও আচ্ছা, এখানে ট্রেনিং দেয়। বড় ভাই এটা কি ডাবের জল? কত করে? 75। এই লাইভের প্রথম পার্ক হোটেলের ভিতরে ঢুকবো, তো আমি আগে কোনো দিন ঢুকিনি, তো অনেক গাড়ি ভাড়ি এনেছি, এই সামনে দিয়ে ছেড়ে মানে চলে গেছি। তো আজকে দেখো প্রথম ঢুকছি, আর ডান দিক বাঁ দিক দেখো পুরো জান্নাত, আর 5 স্টার হোটেল বলে কথা ভাই, পরিষ্কার পরিচ্ছন্ন তো সেই লেভেলে থাকবে। তো চলো ভিতরে কি আছে একটুখানি দেখাই, মানে যতটা গাড়িটা আমাকে নিয়ে যাবে ততটা আমি তোমাদেরকে দেখাতে পারবো। 5 স্টার হোটেল বলে কথা ভাই, এলিথেলি লোকরা তো এখানে এন্ট্রি নেই। যা হোক কাকার হতে আমি ভিতরে আসলাম আর কি। তো চলো, কাকাও 10 টাকার কিলোমিটার দিয়ে দিয়েছে, তো এখন বাইরের দিকে যাই। আর এত সহজে বাইরে যাওয়া যেত আমি জানতাম না, এর ভিতর দিয়ে আমি এদিক দিয়ে মানে লোকে হেঁটে হেঁটে ঢুকে যায়, তো আমি জানতাম না যে এদিক দিয়ে এক্সিট। তো বস ভাড়া তো পেয়ে গেছি, চলো যাই। একদম বলছে দিদি ফোন করে, ম্যাডামটা ফোন করে, দিদি ফোন করে বললো যে একদম গলির মুখটাতে আছি। আমি বললাম খুবই ভালো, আমিও আসছি। দিদি ক পয়সাতে আছে? 120 টাকা করে দিও, 120 টাকা করে দিও। দিও, ছোটো ভাইটাকে 20 টাকা বেশি দিলেও অসুবিধা হবে না। হ্যাঁ, আর চলো তুমি খুশি হয়ে 10 টাকা বলে ঠিক আছে। সব বাইরে ম্যাডাম, কেন জাস্ট নামবো ছেড়ে দেবো? সব বাইরে, জব টিকা সব বাইরে হয়ে গেছে ম্যাম। আর কালকেও এসেছি, না সে বুঝতে পেরেছি। রোজ গাড়িতে আসি, আজকে কেন? এখানে কাজের বিষয় নিয়ে আমাদের জান জান হয়ে গেল ভাই। এখানে দেখাচ্ছে লোকেশন, দেখি একবার ফোন করে নি। বলছি তুমি একটু কলেজ মোড়ে আসতে পারবে, তাহলে এদিক দিয়ে চলে যেতাম আর কি। দাদা তো রেগে গেছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। এই ঘুরে ঘুরে কোথায় ধর্মতলাতে কোথায় এলাম দাদা। হ্যালো, হ্যাঁ দাদা দাঁড়িয়ে আছি। তো গুরু এটাই ছিল আমার লাস্ট ভাড়া আর লাস্ট প্যাসেঞ্জার। তো দাদাকে ছাড়বো, ছেড়ে আমার ডিউটিতে যেতে হবে। তো তোমাদেরকে বলতে চাই, হয়তো ভাবছো যে কত টাকা হলো সেটাই বলো। তো ফাইনালি এখন পর্যন্ত দাদাকে ছাড়লে 700 টাকা হবে। আর কতটা তেল পুড়লো, তো ফাইনালি আমার 200 টাকার মতন তেল পুড়ে গেছে। তো এখন এক দাগ আমার তেল আছে, কালকে 220 টাকার তেল মেরেছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। দেখা হবে অন্য কোনো